এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা হয় না, কিন্তু তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। তেমনই একজন মানুষ ছিলেন আলী সাহেব, এক নিঃস্ব নির্লোভ নাম না জানা মুয়াজ্জিন। গ্রামের ছোট্ট এক মসজিদ, মাটির রাস্তা, খেজুর গাছের ছায়া আর পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট খাল। এই গ্রামে 50 বছর ধরে আজান দিতেন আলী সাহেব। তার কণ্ঠে ছিল এমন এক তৃপ্তি, এমন এক প্রশান্তি, যা শুনলে মানুষের মনের অজান্তেই সিজদায় লুটিয়ে পড়ত। সময় বয়ে যায়, ছোট ছেলেগুলোও বড় হয়ে যায়। কেউ শহরে চলে যায়, কেউ রয়ে যায় গ্রামেই, কিন্তু আলী সাহেব ছিলেন একই রকম। প্রতিদিন 5 ওয়াক্ত আজান দিতেন আর 5 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকতেন। একদিন সকালবেলা হঠাৎ তিনি পড়ে যান। চিকিৎসক এসে বলেন, চাচা, আপনার শরীর কিন্তু আর আগের মতো নেই, এখন আপনাকে বিশ্রাম নিতে হবে। তিনি চুপচাপ মাথা নিচু করে বসে থাকেন, তার চোখে জল। আমি কি আর আজান দিতে পারবো না বাবা? চুপি চুপি প্রশ্ন করেন ইমাম সাহেব। সেদিন মাগরিবের আগে ইমাম সাহেব ঘোষণা দিলেন, আজকের আজান আলী চাচা দেবেন। পুরো গ্রাম মসজিদের দিকে ছুটে আসে। আলী সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ান, অজু করেন, কাপড় ঠিক করেন, মিনারে ওঠেন কষ্ট করে। তারপর শোনালেন সেই কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যেন তার কণ্ঠে নয়, আকাশে আজান হচ্ছে। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। কেউ কাঁদে, কেউ হাত তুলে দোয়া করে। আজান শেষ করে তিনি নিচে নামেন, চেয়ারে বসে পড়েন, চোখটা বন্ধ করে ফেলেন এবং ধীরে ধীরে আল্লাহু আকবার বলতেই তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রামের মানুষ বিশ্বাস করে আল্লাহ তার এই শেষ আজান কবুল করেছেন, কারণ যারা সারা জীবন আল্লাহর ডাকে মানুষকে ডেকে আনে, আল্লাহ তাদেরকে নিজের ডাকে শান্তি দিয়ে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু একজন মুয়াজ্জিনের মৃত্যু নয়, বরং এটা এক জীবন্ত শিক্ষা। যারা নীরবে আল্লাহর পথে কাজ করে যায়, তাদের শেষ হয় অনন্ত শান্তিতে, জান্নাতের সুসংবাদ নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে এমন ইমানদার বানান, যার জীবনের শেষ আজান হয় জান্নাতের দ্বার উন্মোচনের ডাক। বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।